টুয়েলভ ফেল ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করার পর থেকেই মানুষের রিয়াকশন শ্রদ্ধার মতো একটা গার্লফ্রেন্ড পেলে আমি পুরোপুরি ইউপিএসসি ক্র্যাক করে দেবো, বা অন্যদিকে গৌরী ভাইয়ার মতো যদি একটা দাদা জীবনে পেতাম তাহলে আমি পৃথিবী উদ্ধার করে দিতাম। হ্যাঁ, যদি আমি প্রীতমের মতো বন্ধু পেতাম তাহলে আমি দেশ উদ্ধার করে দিতাম। যদি আমার জীবনটা কোনো কারণে লাকটা ম্যাচ করতো মনোজ কুমারের সাথে তাহলে তো আমি পৃথিবীকে উল্টে রেখে দিতাম। এরকম ধরনের প্রচুর কমেন্টে কিন্তু সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে এবং তাদের একমাত্র দাবি তাদের জীবনে যদি শ্রদ্ধার মতো গার্লফ্রেন্ড থাকতো এবং তাদের জীবনে যদি একটা গৌরী ভাইয়ার মতো দাদা থাকতো এবং তাদের জীবনটা যদি লাক তাদেরকে সহায় করতো তাহলে কিন্তু তারাও মনোজ কুমারের মতো আহ, দেশের আইপিএস বা আইএস অফিসার বা বলা যেতে পারে ওই র্যাঙ্কের ইউপিএসসি ক্র্যাক করে তারা কিছু না কিছু একটা কিন্তু করে ফেলতো, কিন্তু বাস্তবটা কিন্তু সত্যিই খুব কঠিন। সিনেমা রিলিজ করার পর সিনেমায় আমরা যেরকম ভাবে গোটা বিষয়টাকে দেখতে পারি বাস্তবের সাথে মিল কিন্তু খুব কম মানুষেরই থাকে, এবং সেই জায়গাটা পৌঁছাতে গেলে একটা মানুষকে কতটা পরিশ্রম করতে হয় সেটা শুধুমাত্র যে মানুষটা করেন তিনি কিন্তু বাস্তবে জানেন। রিসেন্টলি বিধু বিনোদ চোপড়ার টুয়েলভ ফেল সিনেমাটা রিলিজ করার পরে, আবারও বলছি টুয়েলভ ফেল সিনেমাটা ওটিটিতে রিলিজ করার পরে, স্পেসিফিক্যালি ওটিটিতে আসার পরেই কিন্তু সিনেমাটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এত হইচই শুরু হয়েছে। এই সিনেমাটা আপনাদের যদি মনে থাকে অক্টোবর মাসে সম্ভবত 27শে অক্টোবর সিনেমাটা বড় পর্দা রিলিজ করেছিল। সিনেমাটা প্রথম কয়েকদিন বিজনেস সত্যি খুব খারাপ ছিল এবং পুজোর পর পর সিনেমাটা বক্স অফিসে রিলিজ করার ফলে আমাদের বাংলাতেও কিন্তু সেরকম ধরনের কোনো মার্কেটের বক্স অফিস কিন্তু টাকাতে কিন্তু গেন করতে পারেনি। তবে এই সিনেমাটা যত সময় এগোচ্ছিল এবছরের গত বছরের মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমাটা ক্ষেত্রে যেটা হয়েছিল, যত সময় যাচ্ছিল লং রানিং এর সিনেমাটা কিন্তু একটা ভালো বিজনেস করছিল। ঠিক সেরকমই টুয়েলভ ফেল সিনেমাটা যত দিন এগোচ্ছিল সিনেমাটা 20 কোটি টাকার বাজেট পেরিয়ে গিয়ে কিন্তু প্রায় 66 কোটি টাকার মতো বক্স অফিসে একটা কালেকশন দিয়েছিল। মানুষের মধ্যে কিন্তু সিনেমাটা নিয়ে একটা হইচই পড়েছিল। কিন্তু এই সিনেমাটা গত বছর 23-এ শেষ দিকে ডিসেম্বরে যখন ওটিটি প্ল্যাটফর্মে হটস্টার রিলিজ করলো তারপরে কিন্তু সিনেমাটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ছড়িয়ে পড়লো এবং এই সিনেমাটা নিয়ে সবার কিন্তু পজিটিভ রিভিউ ছিল এবং আমি এই সিনেমাটাকে আমার র্যাঙ্কে গত বছরের সিনেমার তালিকায় 1 নম্বরে রেখেছিলাম। এবার কি সত্যি বিধু বিনোদ চোপড়ার এই সিনেমাটা তার বেস্ট কাজ, এবং এই সিনেমাটা মানে এত কেন ভালো পজিটিভ রিভিউ পাচ্ছে এবং এই সিনেমাটা রিলিজ করার পর থেকে কেন মানুষ বিশেষ করে মনোজ কুমারের মতোই একজন আইপিএস বা এই লেভেলের একজন ইউপিএসসি ক্র্যাক করে এরকম ধরনের জীবনযাপন করতে চাইছে বা এরকম ধরনের লাইফ চাইছে, এই বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তার সাথে এই সময় মানে গত বছরই ঠিকঠাক ডাঙ্কিও কিন্তু রিলিজ করেছিল। তো ডাঙ্কি যদিও ডিসেম্বর মাসে রিলিজ করেছিল, তবুও ডাঙ্কির কিন্তু মানে আপনারা জানেন যে রাজকুমার হিরানির সাথে এর আগে যখন রাজকুমার হিরানি 3 ইডিয়টস পিকে তৈরি করেছিল মুন্না ভাই এমবিবিএস, তখন কিন্তু প্রডিউসার হিসেবে আমরা বিধু বিনোদ চোপড়াকে পেয়েছিলাম, কিন্তু বিধু বিনোদ চোপড়ার এই কাজটার সাথে একদম রাজকুমার হিরানি আলাদা হয়ে যান। তো এটা আপনারা জানেন রিয়েট চিলিসের সাথে একসাথে প্রডিউস করে রাজকুমার হিরানি ফিল্মটা তৈরি করেছিলেন। তো সেক্ষেত্রে তারা দুজন যখন আলাদা হয়ে যান, দুজনের সিনেমার ক্ষেত্রে এত পরিবর্তন কেন? দুজনের সিনেমা কি কোথাও না কোথাও গিয়ে এর আগে বিধু বিনোদ চোপড়া কি প্রভাব ফেলেছিলেন রাজকুমার হিরানির সিনেমার ক্ষেত্রে? সেটাও কিন্তু আমরা ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো। দেখুন, খুব সহজ করে বলতে গেলে যে সিনেমাটা ইমোশনালি আমি যে সিনেমাটার সাথে কানেক্ট করতে পারি, একটা সিনেমার সাথে আমরা তখনই কিন্তু কানেক্ট করতে পারি যখন সেই জার্নিটার সাথে বা যখন সেই ক্যারেক্টারগুলোর সাথে আমরা প্রথম থেকে তার পাস্ট লাইফ থেকে পুরো জার্নিটাতে আমরা তার সঙ্গে থাকবো। অর্থাৎ দেখুন, এখানে মনোজের ক্যারেক্টারটা যদি খুব ভালো করে দেখেন, তার চম্বলে তার যে গ্রাম ছিল তখন সেই গ্রামে তার জীবনযাপন কেমন ছিল, সে কোথা থেকে বিলং করতো, তার জীবনের ওঠাপড়াটা কেমন ছিল, তার বাবাকে যদি আপনারা দেখে থাকেন সিনেমাটা, তার বাবাকে সে তার ভুলভাবে ফাঁসিয়ে অন্যায়ভাবে ফাঁসিয়ে তার বাবার বিরুদ্ধে কেস করা হয়েছিল, অফিস থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তাদের সংসার খুব টানাপোড়েনে চলছিল এবং মনোজের জীবনে সে একজন ইন্সপেক্টর এসে তার জীবনকে বদলে দিয়েছিল যে না, টুকলি না করে জীবনে সৎভাবে কিন্তু চাকরি করা যায়। এই যে ছোট ছোট মুভমেন্টগুলো, এই যে তার জীবনের একটা পাস্ট লাইফ, এই যে তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া একজন পুলিশ অফিসার, এইগুলোর সাথে একজন দর্শক হিসেবে, সাধারণ দর্শক হিসেবে আপনি কিন্তু পুরোপুরিভাবে কানেক্ট করতে পারবেন। একজন হিরো যখন প্রথম থেকে তার জার্নিটা দেখানো হয় যে সে খুব বড় একজন মানুষ, তার জীবনে পাস্ট কোনো লাইফ নেই, বা সে যেখান থেকে এসেছে সেই লাইফটাও চাকচিককে মুড়িয়ে দেওয়া, সেখানে সমস্ত কিছুই ঠিকঠাক রয়েছে, যেটা ডাঙ্কিতে হয়েছিল আর কি। ডাঙ্কির শাহরুখ খানের ক্ষেত্রে শাহরুখ খানের গোটা জীবনটাই যেন সাজানো ছিল সিনেমার মধ্যে, তাকে যেন সেরকম ভাবে কোনো পরিশ্রম করতেই হয়নি, তাকে হিরো হিসাবে কিন্তু সেখানে প্রেজেন্ট করা হয়েছিল। কিন্তু আপনি যদি খুব ভালো করে দেখেন টুয়েলভ ফেলে কোথাও কোথাও কিন্তু বিক্রান্ত মেসির যে ক্যারেক্টারটা তা কিন্তু হিরো হিসেবে তুলে ধরা হয়নি,
তার ক্যারেক্টারটাকে তাকে তৈরি করেছিল একজন সাধারণ, আর 5 জন আমাদের মতো একজন সাধারণ মানুষ যে নিজে খেটে তার জীবনটাকে অন্য রকমভাবে তুলে ধরেছিলেন, যে নিজে খেটে তার জীবনকে এই জায়গা থেকে এই জায়গায় পরিণত করেছে। তো এই বিষয়টার সাথে গোটা জার্নিটার সাথে কিন্তু সাধারণ দর্শক দারুণভাবে কানেক্ট করেছেন। এর পরবর্তী পয়েন্ট সেটা হলো মনোজ কুমার। সে শুধুমাত্র টাকার জন্য, সে শুধুমাত্র ইন্সপেক্টরের তার মোটিভেশনে তার জীবনকে পরিবর্তন করার জন্য সে শহরে এসেছিল। কিন্তু সে যখন জেনেছিল যে এখান থেকে আরো বেশি পরিমাণে শ্রদ্ধা অর্জন করা যায়, আরো বেশি বড় পোস্টে যাওয়া যায়, সে কিন্তু চলে এসেছিল এবং সে দেখেছিল, লড়াই দেখেছিল। তার কাছে কোনো অর্থ ছিল না, তার কাছে কোনো রকম কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল না। সে জানতো যে তার জীবনে সে যদি ফিরে যায়, তাকে গ্রামে গিয়ে আগের মতো সে জীবনযাপনই করতে হবে। কিন্তু সে সেই পরিবর্তন করতেছিল, সেই চম্বলের যে জীবনযাত্রা, মানুষের যে জীবনযাত্রা, সেটা কিন্তু পুরোপুরি পরিবর্তন করতে চেয়েছিল। যেটা কিন্তু শুধুমাত্র সে যদি সেই পোস্টটা ইউপিএসসি ক্র্যাক করতে পারতো, ওই অফিসার সে হতে পারতো, আইপিএস অফিসার, তাহলে কিন্তু সে গ্রামের জীবনকে বদলাতে পারতো। তো ফলে সে কিন্তু তার জীবনকে বদলানোর যে লড়াইটাকে এখানে দেখিয়েছিল, সেটার সাথে কিন্তু মানুষ দারুণভাবে এখানে কানেক্ট করেছে। এবং তারপরেই আসছে শ্রদ্ধার শ্রদ্ধা যে ক্যারেক্টারটা, গৌরী ভাইয়ের ক্যারেক্টারটা, একজন মানুষের বড় হওয়ার পেছনে যে শুধুমাত্র সে নিজে থাকে না, তার পেছনে যে আরো প্রচুর মানুষের অবদান থাকে। এবং এখানে যে ডায়লগগুলো ছিল যে ভেড়ার মতো, কুকুরের মতো এরা সব চলে আসে ইউপিএসসি ক্র্যাক করার জন্য, এসে এখানে বাসন মাজে, কাপড় কাচে, চায়ের দোকান চালায়, চালিয়ে নিজে জীবনযাপন করে, কারণ সবাই ইউপিএসসি ক্র্যাক করতে পারে না। গৌরী ভাইয়ের সেই ডায়লগ যে একজন যদি ক্র্যাক করে, একজন যদি তাদের মধ্যে সফল হতে পারে, তাহলে কিন্তু তারা মনে করবে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ জেলে জীবন সাকসেসফুল হয়েছে। এই যে কথাটা, এই কথাটার সাথে কিন্তু গোটা ইন্ডিয়ার দর্শক কানেক্ট করতে পেরেছিল। কারণ এই যে স্বপ্নটা, এই স্বপ্নটা কিন্তু শুধুমাত্র একজন দুজনের না, গোটা ইন্ডিয়ার প্রচুর ছেলে মেয়েদের থাকে। তারা কিন্তু প্রচুর পরিমাণে অ্যাটেম্পটও দেয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওই যে মেন্সে গিয়ে বা প্রিলিমস দেওয়ার পরে বা ইন্টারভিউ অব্দি ডাক পেলে ইন্টারভিউতে যেয়ে কিন্তু তারা ক্লিয়ার করতে পারে না। কিন্তু মনোজ একজন সাধারণ মানুষের সে এখানে কি বলবো, সাধারণ মানুষ হয়ে, সব থেকে বড় কথা সবার প্রতিনিধি হয়ে, একজন সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে সে কিন্তু গোটা লড়াইটাকে লড়েছিল। ফলে সে কিন্তু গোটা সিনেমাটার মধ্যে নিজেকে কোথাও না কোথাও গিয়ে ওই যে তার মধ্যে যে একটা চাকচিক্য বাদ দিয়ে একটা সরল সাদাসিধে ব্যাপারটা ছিল, এটার সাথে কিন্তু আমাদের ইন্ডিয়ার দর্শক দারুণভাবে কানেক্ট করেছিল। ফলে এই সিনেমাটা এত পরিমাণে দর্শকদের কিন্তু পজিটিভ রিভিউ পেয়েছে। এবং শেষ যে পয়েন্টটা সেটা আমি বলতে চাই, সেটা হলো এখানে অভিনয়। অবভিয়াসলি এখানে অভিনয়, বিক্রান্ত মেসির অসাধারণ অভিনয়, অংশুমান পুষ্করের কথা বলুন, আপনি মেধার কথা বলুন, যে শ্রদ্ধা যোশী ক্যারেক্টারটা প্লে করেছিলেন, সবার দুর্দান্ত অভিনয়, দুর্দান্ত পারফরমেন্স এবং শান্তনু মৈত্রর মিউজিক। এখানে কিন্তু একটা কথা বলতে হয় যে আপনারা যদি জানেন, এখানে কিন্তু পণ্ডিত রবিশঙ্করের পথের পাঁচালী যে মিউজিক ট্র্যাক ছিল, সেই মিউজিক ট্র্যাকটাই কিন্তু এখানে রিউজ করা হয়েছে, তাদের থেকে সত্ত্ব কিনে নিয়ে এটাকে ইউজ করা হয়েছে। এবং এখানে শান্তনু মৈত্র গোটা অ্যালবামটা তিনি মিউজিক দিয়েছেন, এবং যে সেতার এবং বাঁশি, ওটা কিন্তু পথের পাঁচালীর যে রবিশঙ্করের যে নিজস্ব ক্রিয়েশন ছিল সত্যজিৎ রায়, তো সেটাকে কিন্তু আবার তুলে ধরা হয়েছে। ফলে দর্শক কিন্তু পুরনো যে নস্টালজিয়া যে ব্যাপারটা, নস্টালজিক ব্যাপারটা, সেটা কিন্তু গোটা সিনেমাটার সাথে কানেক্ট করতে পেরেছে। যেটা ডাঙ্কির সাথে আমার মনে হয়েছে, ডাঙ্কি অনেক বেশি সাজানো গোছানো সিনেমা, ডাঙ্কির মধ্যে ক্যারেক্টার সাথে কোথাও গিয়ে আমরা কানেক্ট করতেই পারছি না। কোথাও গিয়ে শাহরুখ খান এবং এখানে তাপসী পান্নু যে দুটো, যে হার্ডি এবং মানুষ যে দুটো ক্যারেক্টার ছিল, গত বছরের ক্যারেক্টার দুটোর সাথে দর্শক কোথাও না কোথাও কানেক্ট করতেই পারছে না। তারা যেন একটা ফ্যান্টাসি জগৎ, একটা রূপকথার জগৎ নিজেদেরকে তুলে ধরছে, সেখানে গিয়ে তারা যেন রোম্যান্স করছে, তাদের সাথে আমাদের বাস্তবে যেন কোনো রকম কোনো সম্পর্ক নেই। কিন্তু ওই ঘটনাটাও কিন্তু বাস্তবের ঘটনা ছিল। ফলে আমরা বুঝতে পারছি বিধু বিনোদ চোপড়া এর আগে রাজপরিবারের যে সিনেমাগুলো ছিল, সেখানে কিন্তু কোথাও না কোথাও কি রাইটিং স্কিলে বা বলা যেতে পারে যখন স্ক্রিন প্লে লেখা হয়েছিল, সেখানে কিন্তু কোথাও না কোথাও ইনভলভ ছিল। কারণ তার না থাকার যে বিষয়টা, সেটাও কিন্তু ডাঙ্কিতে কোথাও না কোথাও আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। তো এই যে আমরা পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম, যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, এগুলোর জন্যই কিন্তু 12 ফেল সিনেমাটা গত বছর মানুষের মধ্যে এত দারুণভাবে প্রভাব ফেলেছে। এবং এটাও সত্যি কথা, যদি মানুষ পড়াশোনা করে, যদি কোথাও না কোথাও গিয়ে আমরা মোটিভেশন দিতে পারি, কোথাও না কোথাও গিয়ে যদি সিনেমাটা মানুষদেরকে মোটিভেশন দেয়, যে আমরা লড়লে পারি, কিন্তু শুধুমাত্র যে সেরকম ধরনের গার্লফ্রেন্ড থাকলে বা গৌরী ভাইয়ার মতো কেউ থাকলেই যে পারবো তা তো নয়। যদি নিজেরা লড়াই করে, যদি নিজেদের ফিল্ডে নিজেরা সেরাটা দিতে পারি, তাহলে কিন্তু অবশ্যই আমরা হয়তো ইউপিএসসি ক্র্যাক করবো না, কিন্তু যে কোনো একটা নিজের জীবনে সফল হওয়ার জন্য যে কোনো পরীক্ষাতেই কিন্তু আমরা উত্তীর্ণ হতে পারবো। এই ছিল 12 ফেল নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম বন্ধুরা। রিভিউ নয়, সিনেমাটার মধ্যে যে পজিটিভ পয়েন্টগুলো ছিল, সিনেমাটা যে জন্য মানুষকে আরো বেশি পরিমাণে দর্শকরা পজিটিভ এনার্জি পাচ্ছিল সিনেমাটা দেখে, তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করলাম। আপনারা কতটা আমার সাথে সহমত কিন্তু আমার কমেন্ট বক্সে নিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে, চ্যানেলতে যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। জয় হিন্দ।